এটি এমন এক জায়গা যেখান থেকে সাগর আর সাগর থেকে পাহাড়, রয়েছে ঝুলন্ত সেতু আর মন ছুঁয়ে যাওয়া ঝর্ণা। এমন দৃশ্যটি বাংলাদেশের কোথায়? দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যাত্রা শুরু করলাম ঢাকার সায়েদাবাদ থেকে। সারা রাত বাস জার্নির পর সকালবেলা একটা যাত্রা বিরতি নেই। যাত্রা বিরতির শেষে আবার আমরা যাত্রা শুরু করি কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাই কক্সবাজারের ডলফিন মোড়। ডলফিন মোড় থেকে নামার পর অটো রিকশা করে আমরা ছুটে যাই হোটেল খোঁজার জন্য। এখানে আসতে আমাদের মনটা ভরে গেল সাগরের দৃশ্যটি দেখে। সাগর টাগর তো দেখা হবে, আজকে ঈদের তৃতীয় দিন, অবশ্যই আমাদের হোটেল নিতে হবে। আসলাম হোটেলের যে অবস্থা রে ভাই, আজকে ঈদের তৃতীয় দিন, কোনো হোটেল মোটেল খালি নেই। যাও এক জায়গায় পেয়েছি যেখানে ভাড়া লাগে 1500, সেখানে চাচ্ছে 6000। অতএব আমি আমার গন্তব্য ডিসিশন চেঞ্জ করে ছুটে যাচ্ছি এমন এক জায়গা যেটা আমার ভিডিও শুরুতে বললাম। এই অটো রিকশায় করে যেখানে ভাড়া লাগবে মাত্র 50 টাকা, পৌঁছে গেলাম আমার সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। এটি হলো নৈসর্গিক সেই সৌন্দর্যের স্থান, যেটি বাংলাদেশের এমন একটি জায়গা যেখান থেকে পাহাড়, সাগর, ঝর্ণা সব কিছু একাকারে। বন্ধুরা, প্রথমেই ছুটে চললাম সাগর পাড়ে। সাগরটা দেখতেই হবে, পাশে আবার পাহাড়টাও দেখতে হবে। তুলনামূলকভাবে আজকে এখানে লোক কম, যেহেতু ঈদের সিজন, এখানে লোক অবশ্যই থাকার কথা। তারপরে কড়া রোদে এখানে নেই, কিছু লোকজন আছে, তাদের সাথে আমি মিশে যাচ্ছি। সৈকতের পাড়ে হেঁটে হেঁটে আমি সাগরের পানিতে পা ভিজিয়ে ছুটে চললাম সাগরের সেই ঢেউয়ের খুঁজে, যেখানে গেলে মনে প্রশান্তি আসবে। দেখতেই তো পাচ্ছেন যে কত সুন্দর দৃশ্য। লোকজনের সংখ্যা খুবই কম। মৃদু বাতাস আর সাগরের শব্দে আমার মনটা একেবারে ব্যাকুল হয়ে উঠছে। মনে হচ্ছে যে উড়াল দিয়ে সাগরে নেমে যাই। আবার যখন সাগরের ঢেউগুলি এভাবে আমার পা ছুঁয়ে যায়, তখন তো আর বলার কিছুই থাকে না। আমার সাথে আসা বন্ধুবান্ধব সবাইকে ফেলে রেখে ছুটে আসলাম একাকী এই স্থানটি, যেটি কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকত। কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু আমি হোটেল পাইনি, আমরা সবাই হোটেল খোঁজাখুঁজির পর আমি ব্যক্তিগতভাবেই ছুটে আসলাম এইখানে, এটি দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। আল্লাহর এই সৃষ্টি আসলে অসাধারণ। যতদূর দুচোখ যায় শুধু সাগর আর পাহাড়, এরকম দৃশ্য এখানে আসলে পাবেন। এখানে শুধু প্রকৃতি দেখা যায় না, অনুভব করা যায়। ঢেউয়ের শব্দ, বাতাসের স্পর্শ আর পাহাড়ের নিস্তব্ধতা মিলিয়ে এক ধরনের মানসিক শান্তি এনে দেয়। সাগর পাড়ে এই ঝাউ গাছগুলি দেখতে অসাধারণ লাগতেছে। এখানে রয়েছে এক পারাপারের জন্য ডিঙ্গি নৌকা, যেখানে 10 টাকা লাগে পার হতে। বন্ধুরা, এখানকার দৃশ্য তো দেখলেন, এখন চলেন পাহাড়ে যাই। পাহাড় থেকে সাগর তো দেখতেই হবে। এটি হিমছড়ি সাগরের পার, যেখানে দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। হিমছড়ি বড় ঝর্ণা ও পিকনিক স্পট। সাগর পার থেকে এখানে লোকজনের সমাগম অনেক বেশি। এই পিকনিক স্পটে উঠতে হলে আগে টিকিট করতে হবে। টিকিট মূল্য 40 টাকা। আমি একটি টিকিট নিয়ে নিলাম। শুনেছিলাম টিকিট মূল্য 30 টাকা, যা হোক 40 টাকার সমস্যা নেই। টিকিট নেওয়ার পর আমরা ছুটে চললাম পাহাড়ের দিকে। ঢুকেই দেখি সুব্যবস্থা, পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি। তবে এটা কোনো ব্যাপার না, আমি বান্দরবনের মারায়তং পাহাড়ে হেঁটে উঠছি আবার হেঁটে নামছি, যেখানে উঠতে গেলে প্রায় 1.5 ঘন্টার উপর সময় লাগে। এখানকার পাহাড়গুলি মনে হচ্ছে 300 থেকে 400 মিটার উচ্চতা হবে। কিছু দূর ওঠার পর পেয়ে গেলাম একটা ওয়াচ টাওয়ার, তেমন উঁচু না, তারপরেও খুব সুন্দর। সব বয়সের লোকজন এখানে সমাগম করছে। এই দৃশ্যটিও কোনো অংশে কম নয়। যে দিকটায় আমি ক্যামেরা ধরে রেখেছি সেদিকটা হলো সাগর, আর এখানে পাহাড়। এই পাহাড়টি দেল আকৃতি, মনে হচ্ছে যে সাগরকে বেড়া দিয়ে রেখেছে। আমার বাম পাশে সাগর, ডান পাশে আরেক পাহাড়, সামনে পিছনে সবুজ সমারোহ। এই যে আরেকটি ওয়াচ টাওয়ার, সেখানে যাব। সেখানকার সৌন্দর্যটা কি দেখতে হবে না?
হিমছড়ি পাহাড়ের চূড়ায় উঠতেই যেন এক ভিন্ন জগতে প্রবেশ করলাম। সামনের বিস্তৃত বঙ্গোপসাগরের অশেষ জলরাশি, চারদিকে সবুজে ঘেরা পাহাড়, দৃশ্যটা সত্যিই মনোমুগ্ধকর। পাহাড়ের গায়ে ছড়ানো ছিটানো পাকা রাস্তা এবং সিঁড়ি। এখানকার কর্তৃপক্ষ খুব সুন্দর করে এই পার্কটি সাজিয়েছে। সবুজে ঘেরা এই পাহাড় থেকে বিশাল বঙ্গোপসাগর দেখে মনে একেবারে অন্যরকম অনুভূতির সৃষ্টি হচ্ছে, যা মনে প্রাণে ধরে রাখার মতো একটা বিষয়। অনেকেই দূর দূরান্ত থেকে বন্ধুবান্ধব নিয়ে এই দৃশ্যগুলি উপভোগ করার জন্য, এই হিমছড়ি পাহাড় উপভোগ করার জন্য এসছে, আমিও আসলাম। দূরে দেখা যাচ্ছে আরেকটি ওয়াচ টাওয়ার, কিন্তু মাঝখানে রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ। সেখানে তো অবশ্যই যেতে হবে, চলুন যাই। বাংলাদেশের কোথাও আর এরকম দৃশ্য মনে হয় নাই। আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই। কক্সবাজার এর আগে কয়েকবার আসছি, কিন্তু এখানে আসিনি। দু পাহাড়ের সংযোগকারী এই ব্রিজগুলি খুবই চমৎকার করে সাজানো গোছানো, এবং দর্শনার্থীরা এখানে এসে ছবি তো তুলতেই হবে। চলে আসলাম অন্য পাহাড় থেকে দেখা এই ওয়াচ টাওয়ারটি। আগে এখানে উঠি, তারপর আপনাদেরকে দেখাই। এখান থেকে পাহাড়গুলি, এই ওয়াচ টাওয়ারে ওঠার পর আরও খুশি হয়ে গেলাম। কিন্তু দুঃখের বিষয় হলো এখানকার কিছু দৃশ্য দেখে, যেখানে আমাদের বসার ব্যবস্থা সেখানে ওরা পা রেখেই বসে আছে। যাই হোক, এখান থেকে চলে যাচ্ছি নিচের দিকে। প্রতিটি কোনায়, প্রতিটি বাজে বাজে সিঁড়িতে, ঝুলন্ত ব্রিজে, সব জায়গায় রয়েছে ছড়ানো ছিটানো দর্শনার্থী, যারা ছবি ওঠাতে কিংবা ভিডিও করতে ব্যস্ত। সবুজ পাহাড় এখান থেকে, এটা সাগরের ঠিক উল্টো পাশে। এখানে দাঁড়িয়ে প্রকৃতির দিকে তাকালে মনটা একটু হালকা হয়ে যায়। অনেকে উঠতে উঠতে করে হাঁপিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর সামনের এই ঝুলন্ত বৃষ্টি দিয়ে হাঁটতে কিংবা আকাশের দিকে তাকিয়ে থাকতে খুবই ভালো লাগতেছে। সময় স্বল্পতার কারণে বেশিক্ষণ এখানে থাকা যাবে না, যেহেতু আমার ট্যুরটি সম্ভবত একদিনের হবে। আর এখানকার হোটেলগুলিতে থাকা একেবারে অসম্ভব। দেখেন যে অবস্থা, কিভাবে বসে রয়েছে। এখানে একটু বসতে চেয়েছিলাম, কিন্তু বসা সম্ভব নয়। আপনারা যারা কর্তৃপক্ষ আছেন, যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, এ বিষয়ে একটু লক্ষ্য রাখবেন। অনেকে নিজেদের সন্তানাদি পরিবার পরিজনকে নিয়ে এখানে এসছে, কিছু কেনাকাটা করছে। পাহাড়েও রয়েছে কিছু কেনাকাটার সামগ্রী বেচা কিনা করার জন্য দোকান। বন্ধুরা, বলা হলো না এখানে কিভাবে আসা যায়। আসতে হলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কক্সবাজারগামী বাস পাওয়া যায়, আমি আশা করি। সেই বাসে করে আসবেন ডলফিন মোড়। ডলফিন মোড় থেকে মাত্র 8 কিলোমিটারের দূরত্ব এই হিমছড়ি রিসোর্ট এবং হিমছড়ি সমুদ্র সৈকত। আসতে সময় লাগে প্রায় 20 থেকে 25 মিনিট। লোকাল অটোরিকশা কিংবা সিএনজি ভাড়া 50 টাকা জনপ্রতি। আর যদি রিজার্ভ নিয়ে থাকেন 200 থেকে 250 টাকায় আসা যাবে। খাবার দাবার ওই ডলফিন মোড় বা এখানেও নিচে খাবার দাবারের সুব্যবস্থা রয়েছে, হোটেল রয়েছে, সেখানে খেতে পারবেন। আর থাকতে গেলে তো বললাম, ঈদ মৌসুমে আসবেন না, কারণ ঈদ কিংবা কোনো উৎসব মুখর সময় আসলে যেখানকার হোটেলগুলোর ভাড়া সাপোজ ধরেন 1000 টাকা, ওটা 4000 টাকা পর্যন্ত বা তার চেয়েও বেশি উঠে যায়। চেষ্টা করবেন যে কোনো উৎসব মুখর সময় না আসতে। জনাব বিপুল কৃষ্ণ দাস, বন সংরক্ষক, চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম। পাহাড় তো দেখা হলো, চলুন ঝর্ণার দিকে যাই। সম্ভবত এই দিকেই ঝর্ণা। অনেকে এখানে বসে রয়েছে, বসার সুন্দর ব্যবস্থা। সামনের দিকে এগুই। এই যে দেখা যাচ্ছে ঝর্ণা, এই কাঙ্ক্ষিত ঝর্ণাটি দেখার জন্য অনেক দর্শনার্থীরা এখানে ভিড় জমাচ্ছে, এবং আমিও যাচ্ছি সামনের দিকে। অনেকে তাদের সন্তানাদি, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনকে নিয়ে এই ঝর্ণা দেখার জন্য আসছে, কিন্তু ঝর্ণাটা একেবারে ছোট আকারে দেখা যাচ্ছে। এই হিমছড়ি ঝর্ণা পাহাড়ের বুক চিরে নেমে আসা স্বচ্ছ পানির দ্বারা, যা চারপাশের নীরবতাকে এক মিষ্টি শব্দে ভরে তোলে। ভ্রমণ মানুষকে কিছু দেখায়, কিছু শেখায়, কিছু নতুন অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে। আমার এই ভিডিওটি এর ব্যতিক্রম নয়। বন্ধুরা, আমার এই ভিডিওটি এখানেই সমাপ্তি। তবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। সবার কাছে অনুরোধ, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা ফলো করেননি, প্রত্যেকে সাবস্ক্রাইব এবং ফলো করেন। নতুন ভিডিও পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।